নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। এত গরমে প্রত্যেকটা মানুষেরই আর কি বলবো, ভালোভাবে এখন সুস্থ থাকাটাই একান্ত জরুরি। তাই সবাই হয়তো ভাবছো যে এত গরমের মধ্যেও চিকেনের রান্না দেখানো হচ্ছে, কিন্তু আসলে বাচ্চাদের দেখবে রবিবার মানে একটু চিকেন তো দরকার হয়। তো ভাবলাম হালকা করেই ঝোলটা করছি, যখন তোমাদের সাথে শেয়ার করি। দেখো, আলুটা আগেই ভেজে নিয়েছি, আর পেঁয়াজ টমেটো ফোড়নের জন্য নিয়েছি, আর আদা জিরে, গোটা জিরে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ রসুন খুব কম দিয়ে ওটা বেটে নিয়েছি। দেখো, এবার তেলের মধ্যে তেজপাতা দিয়ে তার মধ্যে পেঁয়াজ আর টমেটোটা ভেজে নিলাম, নিয়ে তার মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এবার খুব সুন্দরভাবে মশলাটা আগে তেলের সাথে কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি নুনটা দেবো, তার আগে দেবো না। আর এই গরমে দেখবে যত হালকা পাতলা রান্না হবে তত কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব উপকার। দেখো, এবার এর মধ্যে আমি নুনটা দিয়ে দিচ্ছি। এখানে আমি ছোটো চামচের 2 চামচের মতো নুনটা প্রথমে দিয়ে দিলাম। নুনটা দিয়ে দেওয়ার পরে এরপরে আমি এর মধ্যে হলুদ দিয়ে দেবো। হলুদটা আমি ছোটো চামচের 2 চামচের মতো হলুদ দিয়েছি। আর মশলা কিন্তু আমি খুব কম বেটেছি, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ, আর একদম হাফ ইঞ্চির মতো আদা, আর 2 থেকে 3 কোয়া রসুন ওটা বেটেছি। আর ছোটো একটা পেঁয়াজ আমি ফোড়নে দিয়েছিলাম। খুব বেশি মশলা দেবো না, যেহেতু পাতলা করে করছি একদম। হলুদ দিয়ে এবার ওটা ভালো করে কষিয়ে নিয়েছি, যেহেতু গোটা জিরেটা বেটে নিয়েছি আর জিরের গুঁড়ো দেওয়ার প্রয়োজন নেই। এবার মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখো, এবার এর মধ্যে আমি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জাস্ট কালারের জন্য দিয়ে দিলাম, আর কিন্তু আমি দেবো না, জাস্ট একটুখানি ছোটো চামচেই দিয়েছি, আর দেবো না। এবার দিয়ে ওটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। রেসিপিটা একদমই একদমই নর্মাল রেসিপি। দেখো, মিক্সির বাটিটা ধুয়ে জলটা আবার এর মধ্যে দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে দিলাম। আর তেল প্রথমে যেটুকু দিয়েছি সেইটুকুই, আমি কিন্তু এক্সট্রা তেল এর সঙ্গে অ্যাড করছি না। দেখো, এবার মশলাটা কষানো হয়ে এসছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার নুন আর ভিনিগার দিয়ে আমি যে চিকেনটা আধ ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। প্রথমে একটু হাই ফ্লেমে চিকেনটাকে কষিয়ে নেব, তারপরে একদম গ্যাসটাকে সিম করে দেবো। জানো তো, এই গরমের মধ্যে বাচ্চারা কিন্তু দেখবে, তুমি যতই তাদেরকে বলো এই একটু মাছের পাতলা ঝোল বা সবজি ডাল এগুলো বেশি খেতে, কিন্তু রবিবার হলেই তারা কিন্তু কোনো কথাই শুনতে চাইবে না। রবিবার হলে তাদের চিকেন চাই, আর এই গরমে মাটন তো করবোই না। সেই জন্যই যে ছেলের আবদারে ঠিক আছে পাতলা করে চিকেনের একটু ঝোল করে দিলাম। ভেজে রাখা আলুটাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দেবো। আর গ্যাস কিন্তু এখন একদম মিডিয়াম একদম লোতে থাকবে। ঢাকা দিয়ে দেবে, জলে যতটা পারবে এইভাবে চিকেনের নিজের থেকে যেহেতু জলটা বেরোয়, তাহলে অর্ধেকটা সেদ্ধ হয়ে যায়, আর খেতেও স্বাদটা ভালো হয়। গ্যাস সিম করে করে চিকেন কষিয়ে রান্না করে দেখবে, খেতে খুব টেস্টি হয় ঢাকা দিয়ে দিয়ে। দেখো, মশলা থেকেও তেল ছাড়তে শুরু করে দিয়েছে। দিয়ে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু আজকে গোটা গরম মশলা কিছুই অ্যাড করব না, যেহেতু একদম পাতলা ট্যালটালে ঝোল বানাচ্ছি। সেই জন্য রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই জানিও। এবার এর মধ্যে দেখো আমি বড় কাপের 2 কাপের মতো গরম জল দিয়ে দিলাম। ঈষদ উষ্ণ গরম জলটাই অবশ্যই দেবে, ঠান্ডা জল দেবে না, তাহলে চিকেনের টেস্টটা একদম পাল্টে যাবে। 2 কাপ বড় কাপের 2 কাপ জল আমি দিয়ে দিলাম। দিয়ে একদম পাতলা করে ঝোলটা যাতে হয় আর কি, একটু নুন দিয়ে দিলাম ঝোলটা যাতে পানসা না লাগে। এবার দেখো, ঝোলটা ফুটে গেছে। এবার দেখলাম আলুটা কতটা সিদ্ধ হয়েছে। আলুটা আর একটু সিদ্ধ হবে, দেখে নিলাম। আবার ঢাকা দিয়ে খানিকক্ষণ আমি রেখে দিলাম, ফুটতে একটু সময় দিলাম। আর চিকেনটা তো প্রায় সেদ্ধ হয়েই গেছে, কারণ চিকেন সেদ্ধ হতে সময় লাগে না, আলুটা সেদ্ধ হতে একটু টাইম লাগে। চিকেনটা এবার তৈরি হয়ে গেছে। দেখো, ঝোলটাও ফুটে এসছে। এরপরে আমি দেখলাম আলুটাও সিদ্ধ হয়ে এসছে। এবার নামিয়ে পরিবেশন করলাম আজকের রেসিপি, চিকেনের পাতলা ঝোল। রেসিপি কেমন লাগলো অবশ্যই সবাই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো। নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার চলে আসবো।